রাধে রাধে। আজকে হলো বৃন্দাবনের তৃতীয়তম দিন। তো এইটি হলো সতীপীঠের 51 পীঠের মধ্যে একটা পীঠ, মা দুর্গার মন্দির। এখান থেকে সোজা চলে যাব নিধুবন আর সোনার তালগাছ। আগেরবার আমি এত ভিডিও করেছি, তোমরা যদি দেখতে চাও আমার পুরনো ব্লগে দেখতে পাবে, তাই এবার একটু কম কম ভিডিও করছি। রাধারমন আর নিধুবন ঘুরে এত গরমে কষ্ট পাচ্ছে, তাই গুরুজি চলে গেছে গুরুজির বাড়িতে, আর আমরা চলে এসেছি হোটেলে। তো হোটেলে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে 1 ঘন্টা রেস্ট নিয়ে তো চলে এসেছি আমরা প্রেম মন্দির। মোটামুটি এদিকে একটু ঘোরাফেরা করছি, যেহেতু গরমে ভীষণ কষ্ট বাচ্চা নিয়ে বাইরে বেরোনো। তো এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ মনে হলো না আমি বাইরে বসি, দাদারা ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করে আসুক। সবাই তো মন্দিরের ভেতরে চলে গেছে, বাইরে বসে বসে আমার ছেলের সাথে আমিও বাচ্চার মতন শুয়ে পড়ছি, এই করছি ওই করছি। আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে অন্য কোনো মন্দিরে কখন যাব, একটু ভিডিও করব, সবাই একটু ভিডিও করে, তো আমিও ভাবছিলাম কখন যাব। মুন্নির চুল হিলাচ্ছে এখন। মুন্নির চুলটা তোমরা দেখো না, মুন্নির চুলটা খুব সুন্দর হয়েছে, দেখেছো? আধদিন পরে মোটামুটি কদিন থাকলে মাটিতে আত্মীন হয়ে যাবে। হ্যাঁ, চুলটা দেখার মতন, বললে হবে না, খরচা আছে চুলটা। জামাটা খুব সুন্দর পড়েছে, কিন্তু প্যান্টটা অনেক ঢিলা হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে গাইস, তোমরা দেখে নিও। সোজা চলে যাব বাঁকে বিহারি। বাঁকে বিহারির দর্শন না করলে তো পুরো বৃন্দাবন ঘোরাটাই অসম্পূর্ণ হবে। তো সবাই মিলে চলে গেছি বাঁকে বিহারি। এর জীবনে খুব একটা শখ, মানে আশা আছে, যেটা হলো আতর সেবা দেওয়া। জানি না কতটা কি পূর্ণ হবে, দাদাকে বলেছি, দাদা কি করবে। তো এখন এখান থেকে সোজা চলে যাব বাঁকে বিহারি।